চিনিস, জানতে পারলে তোর খবর করে দিবে। সেই লাগতেছে দোস্ত, মনে হচ্ছে আজকে প্রপোজ করে দে। এই কাজ ভুলেও করিস না, সমস্যা আছে। পরীক্ষা ডেট দিয়েছে, তো কি হয়েছে? দেখা যাবে তুই খালি খাতা জমা দিলেও তুই পাস। আচ্ছা, তোর কি লাভ এফেকশন এগুলো কিছু কাজ করে না? থার্ড যেহেতু আছে, লাভ অ্যাফেকশন তো কাজ করবেই। তা শুনি, আপনার ড্রিম বয় দেখতে কেমন হবে? অবভিয়াসলি বিগ হার্টেড, টল, তার ওয়াকিং স্টাইল, হেয়ার স্টাইল, তার বডি ফিটনেস। সে যখন আসবে সবাই তার দিকে তাকিয়ে থাকবে, আর সেই শুধু আমার দিকে তাকিয়ে থাকবে। যেটা অ্যাটলিস্ট আমাদের ক্যাম্পাসে নাই। আর থাকলেই বাকি জেসকে প্রপোজ করার সাহসটা তো থাকতে হবে। কেন? যদি আঙ্কেলের পরিচয় জানে। চল ক্লাসে চল, তাড়াতাড়ি চল। ওই হারামজাদা, তোরে মারতে বলছি না, মার। বস আল্লাহর কসম আমি টেন্ডার লিক করি নাই। আমি জানি তুই আমার টেন্ডার লিক করিস, সেই সাহস তোর নাই, কিন্তু আমি তোকে ডাউট করেছি। আর আমার ফ্যামিলি আর বিজনেসে যদি কোনো সন্দেহ থাকে, সেই সন্দেহ আমি দ্রুত। আপনি অনেক ভালো গান করেন। ধন্যবাদ। এটা আপনি রাখেন। না না ভাই, আমি টাকার জন্য গান করছি না। আপনি একদিন অনেক বড় শিল্পী হবেন। দোয়া করবেন। ভালোবাসার প্রকাশের আর কোনো মাধ্যম আমার জানা ছিল না। যেটা ছিল সেটা দিয়েই তোমাকে বলতে চাই ভালোবাসি। আই লাভ ইউ জেসিয়া। How dare you propose me like that? আমি এই ইউনিভার্সিটির সবচাইতে সুন্দরী মেয়ে, আর তুমি এই ইউনিভার্সিটির সবথেকে কুৎসিত ছেলে হয়ে জেসিয়াকে প্রপোজ করার সাহস পাও কোত্থেকে? তোমার বাসায় আয়না নাই? নিজের ফেস দেখো। ক্যাম্পাসের সবথেকে হ্যান্ডসাম ছেলে পর্যন্ত আমার সামনে দাঁড়ানোর সাহস পায়। তোমার সাহস হয় কিভাবে? তুমি আসো এই চেহারা নিয়ে আমাকে প্রপোজ করতে? আমি যেন আর কখনো তোমাকে আমার চোখের সামনে না দেখি। Throw him out of this university! ঠান্ডা হওয়া, শান্ত হতি। কোনো অন্যায় করি নাই। কাউকে ভালোবাসা কি অন্যায়? কে তুই? তুই কেন রে ভালোবাসতে যাবি? তুই বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইছিস কেন? Who are you? Look at your face. নিজের চেহারার দিকে তাকা। আগলি ফেস। ছি, জেসিয়ার মতো এত সুন্দর একটা মেয়েকে ভালোবাসা তো সাহস কি করে হয়? কে তুই ওকে ভালোবাসতে গেছিস? Your fault. আর কে? তোমার গলা আমার ভালো লেগেছে। হিয়ার্স মাই কার্ড। দেখা হবে। আপনি কি আশিক? জি। আসেন। ভাইয়া। ও, আসছো তুমি? জি। এতদিন তো বাইরে বাইরে অনেক গান করলা, এখন দেখা যাক প্রফেশনাল জায়গায় কি করো। কথা খুঁজি পাই না, হচ্ছে না, ভেতর থেকে গানটা গাও। তোমারও তো এমনই হয় তাই না, কথা খুঁজি। বুঝছি, হবে, একটু সময় লাগবে, হয়ে যাবে।
ডিয়ার স্টুডেন্টস, ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার অ্যাশকে এখন ফুল দিয়ে বরণ করে নেবে আমাদের ইউনিভার্সিটির কৃতি শিক্ষার্থী জেসিয়া। হাই, আমি জেসিয়া। ওই যে গতকালকে দেখা হয়েছিল আমাদের। বাবা, স্টাররা পড়াশোনা করে? আপনার কেন মনে হলো স্টাররা পড়াশোনা করে না? আচ্ছা, নতুন কি আসছে? রেকর্ডিং চলছে, জানতে পারবেন, ফ্যান পেজে জানিয়ে দেবো। দহন গানটা আমার ফেভারিট। গুড টু নো। আরেকটা কথা বলি। না, দিস ইজ আ লাইব্রেরি। সরি, ক্যান আই হ্যাভ লাঞ্চ উইথ ইউ? না, আমি মনে হয় তোমাকে ডিস্টার্ব করলাম। আচ্ছা, বাই। আমি লাঞ্চ করি না, তবে আপনি যদি চান আমার সাথে ডিনার করতে পারেন। বাই। ক্যান্ডেল লাইট ডিনার। ইয়েস, স্পেশাল মানুষটার জন্য। লেটস স্টার্ট। ভাইয়া একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যালো ভাই, আপনার গান আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আমি একটা অটোগ্রাফ নিতে চাচ্ছি। শিওর। কি নাম আপনার? আমার নাম আরাফ। থ্যাংক ইউ সো মাচ, ইটস ভেরি গুড লাক। What a life. Thanks. Celebrity lifestyle. I wish আমার যদি এমন একটা লাইফ থাকতো। কি করতে পছন্দ তোমার? গান, একদম বেসুরা। নাচ? মোটামুটি নট দ্যাট গুড, তবে আমার গিটার শেখার খুব ইচ্ছা ছিল। বাবা একবার কিনেও দিয়েছিল, কিন্তু আর ধৈর্য কুলায়, এত টাফ। ঠিক আছে, আমি তোমাকে গিটার শেখাবো। বাট তুমি আমাকে কেন গিটার শেখাবা? আমরা তো এখনো বন্ধু হইনি। তাহলে কি আমি ধরে নিব তুমি আমার ফ্রেন্ডশিপ একসেপ্ট করেছো? আমি যদি তোমার ফ্রেন্ডশিপ একসেপ্ট না করতাম, তাহলে কখনো এরকম একটা পাবলিক প্লেসে তোমার সাথে ডিনারে আসতাম না। আরেকটা কথা, এই অ্যাশ সবার সাথে ডিনারে যান। দ্য পারসন হ্যাজ টু বি ভেরি স্পেশাল। এত না ভেবে বলে দিলেই তো হয়। আজকে কি বলবো? বলবি তুই ওকে ভালোবাসিস। আমি প্রপোজ করব। কেন করবি না বল? ঠিক আছে, আমাকেই প্রপোজ করতে হবে। এত ভাবা ভাবির কিচ্ছু নেই। হ্যালো, বলো। তুমি কি কালকে ইউনিভার্সিটিতে আসবা? কেন বলো তো? তোমাকে একটা সারপ্রাইজ দেওয়া ছিল। তাহলে তো আসতেই হয়। সত্যি? হ্যাঁ। ওকে, বাই। ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম জানা ছিল আমার, আর সেই মাধ্যমটাই আমি বেছে নিয়েছি। আই লাভ ইউ। হাউ ডেয়ার ইউ! ক্যাম্পাসে সবার সামনে আমাকে নীল ডাউন করে প্রপোজ করছে। তুমি জানো না আমি কে? তুমি আমাকে প্রপোজ করছো। তোমার মতো 100টা মেয়ে প্রতিদিন আমার বাসার সামনে দাঁড়ায় থাকে, আর তুমি কে? 2 দিন ঘুরছি ফিরছি, মাথায় উঠে গেছে। হ্যাঁ, তোর মতো এরকম 10টা মেয়ের সাথে আমি ঘন্টায় ঘন্টায় প্রেম করতে পারি দিনে। আমি যদি তোর মতো মেয়ের সাথে প্রেম করি, তাহলে আমার স্ট্যান্ডার্ডে প্রবলেম হবে। গেট দ্য ফাক আউট অফ মাই লাইফ! যাও! শোন মা, মানুষ অনেক সময় মনের বিরুদ্ধে গিয়েও অনেক কাজ করে। তখন সে কোনো দোষ না করেও কিন্তু অনেকের চোখে দোষী হয়ে যায়। কিন্তু মা, ও আমাকে এইভাবে ইনসাল্ট না করলে হতো না। আশিক ছেলেটা মনে হয় অনেক অভিমানী। যা কিছু হয়েছে সব ভুলের জন্য হয়েছে। তুই একটা কাজ কর, তুই কয়েকটা দিন সিডনিতে গিয়ে তোর খালামণির বাড়িতে ঘুরে আয়, দেখবি ভাল লাগবে। ওঠ মা, একটু খাবি, চল। তো আমি আসছি। একটা ব্যাড নিউজ আছে দোস্ত। আজ অস্ট্রেলিয়া যাওয়ার সময় প্লেন ক্র্যাশ হয়ে রিভিউ মারা গেছে দোস্ত, টিভিতে দেখাচ্ছে।
অবতরণের সময় 105 জন আরোহী নিয়ে অস্ট্রেলিয়ায় বিধ্বস্ত হয়েছে একটি যাত্রীবাহী বিমান। এ দুর্ঘটনায় 8 জন বাংলাদেশি নাগরিকের পরিচয় পাওয়া গেছে। অপরজন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আরমান খানের একমাত্র মেয়ে জেসিয়া। এখনো নিখোঁজ রয়েছে 17টি মরদেহ। আই এম রিয়েলি সরি, জেসির সাথে আমার এমন ব্যবহার করা উচিত হয়নি। আসলে কি জানো, আমার মেয়ে তোমার ওই জ্বরেরই উপযুক্ত ছিল, কারণ ও তোমাকে ভালোবেসেছিল। আন্টি, ও আমাকে ভালোবাসছে, এই কারণে আমি ওর সাথে এমন করিনি। তাহলে কেন করেছিলে? ও তোমাকে চর মেরেছিল বলে? মানুষের চেহারার পরিবর্তন হলে মনেরও কি পরিবর্তন হয়ে যায়? তুমি কি ভেবেছো তুমি আজ অনেক বড় শিল্পী, সেই জন্য জেসিয়া তোমাকে প্রপোজ করেছে? মানুষের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা সে নিজেও জানে না। তুমি তোকে চর মেরেছিলে প্রতিশোধ নেওয়ার জন্য। তুমি কি একবারও ভেবেছো ও তোমাকে কেন চর মেরেছিল? মা, আমি তোমাকে ক্যাম্পাসে একটা ছেলের কথা বলেছিলাম না? ওই যে যার দাঁত উঁচু, এই ছেলেটা? মা, আমি না তোমাকে বলেছি তুমি ওকে এসব বলবা না। তুই তো এভাবে বলেছিস আমাকে, বলিসনি? কিন্তু ওর কিছু কিছু কাজ আমাকে এত অবাক করছে। মানুষ এমনও হয়? ওকে আবার তোর পছন্দ হয়ে যায়নি তো? আচ্ছা মা, ভালো লাগার ভালোবাসা কি এক? ভালো লাগার থেকেই তো ভালোবাসার সৃষ্টি। ওর কিছু কাজ আমার এত ভাল লাগে। এটা কি ভালোবাসা? মোহ, পাপা, জেস, তুমি ভুলে গেছো তুমি আরমান খানের মেয়ে। তোমার কাছে তো ঘরের পোষ্য প্রাণীও ভালো লাগে। পাপা তুমি যা ভাবছো এরকম কিছুই না। তুমি আমার একমাত্র মেয়ে, তার মানে এই নয় তুমি যা ইচ্ছে তাই করে বেড়া। তুমি আমার আত্মসম্মানে আঘাত করবে, আর সব বাবার মতো তোমাকে এত কিছু বোঝানোর সময় আমার নেই। পাপা তুমি হাউ ডেয়ার ইউ! ভুল বুঝতেছো। জেসিয়া, তুমি খুব ভালো করেই জানো আমার কাছে আত্মসম্মানের চেয়ে বড় আর কিচ্ছু নেই। এখন তুমি ডিসাইড করো, তুমি ওকে তোমার জীবন থেকে সরিয়ে দেবে নাকি আমি ওকে পৃথিবী থেকে সরিয়ে দেবো। তোমার সম্মান নষ্ট হবে এরকম কিছুই আমি করব না, কিন্তু প্লিজ তুমি ওর কোনো ক্ষতি করো না। আমি চাই না তোমার কারণে কারো জীবনের সমাপ্তি ঘটে। আমার না মাথায় আসছে না। আর তুই বা আশিকের ব্যাপারে এত কিছু কিভাবে জানলি? আসলে ওর কাজগুলো আমার চোখে পড়েছে। আমি এখন কি করবো ওইটা বল। পাপা ওকে ছাড়বে না, ও ক্যাম্পাসে থাকা ঠিক হবে না। তাহলে এখন কি করবি? কিছু বুঝতেছে না। পাপা আশিকের পিছনে তার লোক সেট করে দিবে। আমাকে একটা দিন ভাবতে দে। আর তারপর পরে তুমি ওকে প্রপোজ করে বসো। How dare you propose me like that? তাশা, আয়না দেখো না, আমি যেন আর কখনো তোমাকে আমার চোখের সামনে রাখি। মা, আমার কিচ্ছু করার ছিল না। মা, আমি ওকে ভালোবেসে ফেলছি। আমি ওর সাথে অনেক অন্যায় করে ফেললাম মা। তুই কি করবি বল? তোর তো কোনো দোষ নেই, অন্তত ছেলেটা ভালো থাক। আমি সারা জীবনে অন্যায় নিয়ে থাকতে পারবো না। আমি এটা কি করলাম মা? তখন যদি ও তোমার সাথে এই ব্যবহারটা না করতো, তাহলে আজকে তুমি হয়তো থাক। সে কথা, ও তোমাকে সত্যি ভালোবেসেছিল। আচ্ছা, তুমি জানতে চাইবে না আশিক থেকে ফেমাস সিঙ্গার অ্যাশ কিভাবে হলে? ভাই, একটা হেল্প লাগবে আপনার। আমাদের ইউনিভার্সিটিতেই একটা ছেলে আছে, ও খুব ভালো গান গায়। আমার মনে হয় ওকে একটা চান্স দিলে ভালো হয়। আপনি জাস্ট একবার গিয়ে ওর গানটা শুনে আসেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমার গলা আমার ভালো লেগেছে। হিয়ারস মাই কার্ড। এই নেন 10 লাখ টাকা। যত টাকাই লাগুক আমি দিব। আপনি শুধু আশিকের জন্য যা কিছু করতে হয় করেন। তুমি দেখে নিও বাবা, আশিককে তোমার বিয়ের যোগ্য করেই গড়ে তুলবো।